সকল যোগ্য পিটিশনারদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। যে সকল পিটিশনার গ্রুপ সি 9, 10 বা 11, 12 গ্রুপের মধ্যে পিটিশন দিয়েছেন তাদের ক্ষেত্রে 3,501 টাকা এবং গ্রুপ ডি হিসেবে যারা পিটিশনার রয়েছেন তাদের 2,001 টাকা কেসের জন্য আপনাদের পেমেন্ট করতে হবে এবং সেটা অবশ্যই অনলাইন মোডে। এবং এই পেমেন্টটা আজ এবং আগামীকাল চেষ্টা করবেন 28শে এপ্রিল দুপুর 12টার মধ্যে পেমেন্টটাকে সাবমিট করার, যাতে দিল্লিতে আমাদের প্রতিনিধিরা কেসের অগ্রগতি বিষয়ে কাজটা এগিয়ে যেতে পারে। আবার বলে রাখি, গ্রুপ ডি হিসেবে যারা পিটিশনার হয়েছেন তাদের ক্ষেত্রে 2,001 টাকা, গ্রুপ সি 9, 10 এবং 11, 12 ক্ষেত্রে যারা পিটিশনার তাদের ক্ষেত্রে 3,501 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবেন কোথায়? সংগ্রামী যৌথ মঞ্চের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেখানে দেওয়া রয়েছে, দেখুন এখানে আপনাদের পেমেন্ট করতে হবে। SGM এর অ্যাকাউন্ট বন্ধন ব্যাংক বালিগঞ্জ ব্রাঞ্চে, এখানে দেখুন অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড MICR কোড দেওয়া রয়েছে, এখানে আপনারা পেমেন্ট করতে পারেন। অথবা যে UPI ID দেওয়া রয়েছে দেখুন নিচে, এইটাতে আপনারা পেমেন্ট করতে পারেন, সেটা গুগল পে হোক, অ্যামাজন পে হোক বা ফোনপে হোক, যে কোনো পেমেন্ট মোডে আপনারা এই UPI আইডিটাকে কপি করবেন, কপি করে সেখানে পেস্ট করে আপনারা পেমেন্ট করবেন। খেয়াল করবেন যে সংগ্রামী যৌথ মঞ্চের QR কোড আপনারা মঞ্চে পেয়ে থাকবেন, সেই QR কোডে অবশ্যই আপনারা পেমেন্ট করবেন না। আবার বলি, QR কোডে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চে যে QR কোড রয়েছে মঞ্চে, সেই QR কোডে পেমেন্ট করবেন না। SGM এর যে নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে সেখানে অ্যাকাউন্টে পেমেন্ট করবেন এবং SGM এর কোনো সদস্যেরই অ্যাকাউন্টে, যেমন কারো গুগল পে, ফোনপে বা তাদের ক্ষেত্রে নগদে কারো কাছে আপনারা কোনো রকম পেমেন্ট করবেন না। কেবলমাত্রই এই SGM এর অ্যাকাউন্ট যেটা ডিটেলস দেওয়া রয়েছে এইটায় এবং UPI ID এতেই আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করে স্ক্রিনশটটা আপনার ফোনে সেভ করে রাখবেন। এরপর এই যে গুগল ফরম্যাটের লিঙ্কটি দেওয়া রয়েছে এটাকে আপনারা ক্লিক করবেন। যদি ওপেন না হয়ে থাকে তাহলে এই গুগল ফরম্যাটের লিঙ্কটিকেও কপি করবেন, কপি করে আপনাদের ব্রাউজার দিয়ে গুগল হোক বা ক্রোম হোক সেই ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওপেন করে নির্দিষ্টভাবে পূরণ করবেন এই ফরম্যাটটি। গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসছে, SGM পেমেন্ট ডিটেলস অফ পিটিশনার, এবং এরপর আবার সেই ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস এবং UPI আইডিটা আরেকবার দেওয়া রয়েছে চেক করে নেওয়ার জন্য। এবার গ্রুপ সিলেক্ট করতে হবে। গ্রুপ ডি যদি হিসেবে আপনি পেমেন্ট করে থাকেন 2,001 টাকা, বা গ্রুপ সি 9, 10 বা 11, 12 গ্রুপ হিসেবে যদি আপনি পেমেন্ট করে থাকেন 3,501 টাকা, যেটি পেমেন্ট করে থাকবেন সেটার উপরে আপনি ক্লিক করবেন। ধরা যাক আপনি গ্রুপ সি অথবা 9, 10 অথবা 11, 12 জন্য পে করেছেন 3,501 টাকা, তাহলে সেখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর নেক্সট অপশন চয়েস করলেন। চয়েস করার পর দেখুন এখানে এবার এই 3টে গ্রুপের মধ্যে যে কোনো একটিকে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, গ্রুপ সি হিসাবে, গ্রুপ 9, 10 না গ্রুপ 11, 12, কোনটি আপনি চয়েস করেছেন সেটাকে আপনাকে বেছে নিতে হবে। ধরা যাক আপনি 9, 10 হিসেবে অপশন বেছে নিয়েছেন, তাই সেটাকে আপনি ক্লিক করলেন। ক্লিক করে নেক্সট বাটন ক্লিক করলেন। করার পরে আপনার নিজস্ব যে ডিটেলসটা আপনাকে ফিল করতে হবে, যেমন দেখুন নেম, ফাদার্স নেম, অর্গানাইজেশন নেম। আপনি যদি ইতিপূর্বে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে তার নাম লিখবেন অথবা লিখতে হবে না। মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে হচ্ছে, যদি সেম নাম্বার হয় সেম নাম্বারই আবার লিখবেন। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন নাম্বার। ডিস্ট্রিক্ট নেম, ক্লিক করলে দেখবেন পরপর ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। ধরা যাক আপনি যে কোনো একটা ডিস্ট্রিক্ট আপনি চয়েস করলেন, যেটা আপনি চয়েস করে দিলেন। চয়েস করে আপনি এরপর অপশনে চলে নিচে ইন সার্ভিস ইয়েস অর নো, অর্থাৎ 2016 আগে যদি আপনি ইন সার্ভিস থেকে থাকেন বা ট্রান্সফারের কারণে বা অন্য পরীক্ষা দিয়ে আপনি যদি 2016 নিযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। অ্যামাউন্ট আরেকবার চেক করে নেওয়ার কথা বলা হয়েছে, 2,001 না 3,501। এখানে অবশ্যই আপনি 3,501 টাকা পেমেন্ট করেছেন, সেটা আপনি ক্লিক করে নিলেন। পেমেন্ট ডেট, কোন দিন আপনি পেমেন্ট করেছেন সেই ডেটটাকে আপনাকে চয়েস করতে হবে। করে সেটিং বলে দেখুন সেই ডেটটাকে আপনি চয়েস করে সেটিংটা ক্লিক করলে দেখুন আজকে যদি ডেট পেমেন্ট করে থাকেন বা আগামীকাল সেই ডেটটা চলে আসবে। ট্রানজ্যাকশান আইডি যেটা পেমেন্ট করেছেন সেই স্ক্রিনশটটা যেটা আপনি রেখেছেন তার লাস্ট 7 ডিজিট এখানে আপনাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনার রয়েছে পেমেন্ট স্লিপ। পেমেন্ট স্লিপ যেটা অর্থাৎ স্ক্রিনশট যেটা রেখেছেন সেটা জেপিজি হোক, জেপিইজি হোক বা PDF ফরম্যাট হোক, 10 MBর মধ্যে আপনাকে সেটা রেখে দিতে হবে। ইতিপূর্বেই অর্থাৎ রেখে দিয়েছেন আপনি। এবার অ্যাড ফাইলের উপর ক্লিক করলেন। অ্যাড ফাইলের পর
দেখুন ব্রাউজ বলে অপশান রয়েছে, ব্রাউজ অপশান ক্লিক করলেন। সেই ফাইলটাকে আপনি যেখানে সেভ করেছেন, ধরা যাক আপনি ফাইল ম্যানেজার বা ফটোজ বা কোনো একটা জায়গা সেভ, সেই জায়গা থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হচ্ছে। সিলেক্ট করার পর আপলোডেড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর আপনার এবার অপশান থাকবে ক্লিক নেক্সট অপশান। তাহলে গ্রুপ ডি হিসেবে করলে কেমনভাবে ফিল আপ করবেন একবার আমরা দেখে নেব। সেম প্রসেস দেখুন, সেই অ্যাকাউন্ট ডিটেলস আরেকবার দেওয়া রয়েছে। আপনাকে গ্রুপ ডি না সি বা 9, 10 বা 11, 12 চয়েস করতে হচ্ছে। গ্রুপ ডি আপনি চয়েস করলেন, নেক্সট করলেন। নেক্সট করার পর ডাইরেক্ট আপনার দেখুন নাম, ফাদার্স নেম, সংগঠন নাম থাকলে দেবেন, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নেম, নাম্বার, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট নেম, ইন সার্ভিস ছিলেন কি ছিলেন না, 2001 টাকা পেমেন্ট করেছেন তার ক্ষেত্রে আপনি সেইটা অপশান নেবেন, পেমেন্ট ডেট এবং ট্রানজ্যাকশন আইডি লাস্ট ডিজিট 7 ডিজিট আপনি লিখবেন এবং পেমেন্ট স্লিপটাকে অ্যাড করবেন ফাইল হিসাবে। সেম প্রসেস রয়েছে, তবে একটু খেয়াল রাখতে হবে যেগুলো স্টার মার্কিং রয়েছে, লাল কালিতে রেড মার্ক রয়েছে, সেগুলোকে আপনাকে হবে, সেগুলো ফিল আপ করার পরে আপনার কাজ হবে নেক্সট বাটন ক্লিক করা এবং ফর্মটা আপনার সাবমিশন হয়ে যাবে। এই হচ্ছে অতি সংক্ষেপে আমরা কিভাবে খুব সহজেই এই গুগল ফর্মটা আমরা ফিল আপ করবো সেটা আমরা দেখে নিতে পারলাম। এরপর আমাদের কাজ হবে আপনারা যে পিটিশনার হিসেবে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন সেই গ্রুপটাকে ফলো করা এবং আমাদের পিটিশনার হিসেবে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে যে কেসটি দিল্লি সুপ্রিম কোর্টে লড়াই চালানো হচ্ছে সেই কেসের আপডেট কী রয়েছে, সেই আপডেটের পজিশন কী রয়েছে সেগুলো আমরা আমাদের গ্রুপ থেকেই যথারীতি জানতে থাকবো। সকলে ভালো থাকবেন, নিশ্চিন্তে থাকবেন, এসজেএমের সঙ্গে থাকবেন এবং এসজেএম সর্বদা আপনাদের সঙ্গে রয়েছে। ধন্যবাদ।